الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত হামদ ও থানা কৃতজ্ঞতা সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে তার ঘরে সময় মতো এসে আজকে শ্রেষ্ঠ দিনের ইবাদত তথা জুমার খুতবা ও সালাত আদায়ের মাধ্যমে তার নৈকট্য লাভের জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আলাইহি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ, যার প্রতিটি কথা, প্রতিটি বাণী, প্রতিটি কাজ এবং প্রত্যেকটি তার মনসম্মতি এই পৃথিবীর সকল মানুষের
শান্তি, কল্যাণ এবং আখিরাতের নাজাত এবং মুক্তির জন্য গ্যারান্টি স্বরূপ সেই নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, আল আমসালু ফিল কুরআন ওয়া সুন্নাহ আন-নববিয়্যাহ, কোরআন এবং হাদিসে উপমা এবং দৃষ্টান্ত এবং সেটা থেকে আমাদের জন্য শিক্ষা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে তথা মানব জাতিকে তার বিভিন্ন আদেশ নিষেধ, তার বিভিন্ন অর্ডার এবং তার বিভিন্ন উদ্দেশ্যকে, লক্ষ্যকে ভালো করে বোধগম্য করানোর জন্যে, সকলের জন্য বোধগম্য যাতে হয়, বুঝে আসে, সহজে বুঝতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে অগণিত জায়গাতে আমসাল দৃষ্টান্ত স্থাপন করেছেন, উপস্থাপন করেছেন, উদাহরণ টেনেছেন, যাতে করে তার বান্দাবান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই উদ্দেশ্য এবং ইচ্ছাকে, লক্ষ্যকে ভালো করে বুঝে সেই অনুভূতি কোরআনকে মানতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করাতে পারে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। তো শিক্ষক বলতে সাধারণ শিক্ষক নয়, তিনি এই পৃথিবীর সকল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তার ছাত্ররা যদি তার প্রতি ঈমান রেখে, তাকে নবী এবং রাসূল এবং আল্লাহর বান্দা এই বিশ্বাস রেখে যদি তার ক্লাসের পাঠগুলি এবং শিক্ষাগুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করে, প্রতিফলন করে, অনুশীলন করে, তাহলে ওই সকল ছাত্র তথা তার উম্মতের প্রতিটি উম্মতের জন্য ইহকালীন জীবন হবে অবশ্যই শৃঙ্খলিত, মানে অবশ্যই তোমার শৃঙ্খলময়, নিয়ম নীতির ভিতরে, সুখ শান্তির উপরে এবং শান্তি সমৃদ্ধির ভিতরেই তার ইহকালীন ছোট্ট জীবনটা অতিবাহিত হবে। আর এই ছোট্ট নশ্বর ক্ষণস্থায়ী জীবনের তার জীবনে তার আদর্শকে, তার উপদেশকে, তার দৃষ্টান্ত এবং উপমাগুলিকে বুঝে সে অনুভূতি যদি আমরা জ্ঞান খাটিয়ে সেটাকে আমাদের জীবনে সেখান থেকে শিক্ষা নিয়ে সেটাকে বাস্তবে পরিণত এবং প্রতিফলন ঘটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আখিরাতের অনন্ত অপরন্ত জীবনে সে ব্যক্তি, সেই উম্মাহ, সেই ছাত্ররা সকলেই সফলতা এবং বিজয়ের মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে অনন্ত অনন্ত জীবনের শান্তি হিসেবে তারা পেয়ে ধন্য হবে। সেই নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকেও কোরআন কারীমের যে জায়গা থেকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে আমাদেরকে তার বিধিবিধান, তার উদ্দেশ্য, লক্ষ্যকে বুঝিয়েছেন, এমন একটি জায়গা থেকে উল্লেখ করছি। সূরাতুর রা'দের 15 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে রাসূল বলে দিন, মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রতিপালককে, স্রষ্টাকে, নিয়ন্ত্রণকারীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলে দাও যে আসমান এবং জমিনের প্রতিপালক, স্রষ্টা, নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। বল হে রাসূল, তাহলে বলে দাও, আমাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে, অন্যদেরকে সাহায্যদাতা, সাহায্যকারী হিসেবে, অন্যদেরকে তোমাদের মুক্তিদাতা হিসেবে, বিপদ থেকে, অসুখ বিসুখ থেকে পরিত্রাণ দাতা হিসেবে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তোমরা গ্রহণ করো। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা,
আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সমস্ত অভিভাবক, যে সমস্ত সৃষ্টিকে তোমাদের উদ্ধারকারী, সাহায্যকারী, মুক্তিদাতা হিসেবে যাদেরকে তোমরা গ্রহণ করে থাকো, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন, তারা তো তাদের নিজেদেরই কোনো কল্যাণ তারা করতে সক্ষম নয়। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ধরো, যাদের কাছে তোমার ধর্ণা ধরো, যাদের কাছে তোমরা যে সাহায্য, কাকুতি মিনতি, বিনয়, নম্রতা প্রকাশ করো, আজকে আমাদের ভারতের উপমহাদেশে বিশেষ করে যারা মাজারপন্থী, দরবারপন্থী, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা সত্যিকারে ভয় না করে, সত্যিকারে ভালো না বাসে, বাস্তবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটা নত না হয়, তার থেকে বেশি কাকুতি মিনতি পেশ করে ওই সমস্ত মৃত্যু ব্যক্তি যারা মাজারে দরবারে শুয়ে আছে, তাদের কাছে যে নিজেদের জীবনের চাওয়া পাওয়া, কল্যাণ অকল্যাণ, বিপদ আপদ থেকে ছেলে সন্তান, নাতিপোতা, ছেলে মেয়ের চাকরি বাকরি, ইলেকশনে জয়, এসব কিছুর ব্যাপারে ওই সমস্ত মৃত্যু ব্যক্তিদের কবরের পাশে যে এত নিজেদেরকে ছোট, তুচ্ছ এবং এত নিজেদেরকে নিজেদের আকুতি মিনতির ভাবটা এত বিনয় নম্রতার সাথে তারা পেশ করে থাকে, যতটা বিনয় নম্র, ভয় ভীতি, আশা ভরসা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাতে মসজিদে আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইভাবে ধর্ণা, ওইভাবে বিনয় নম্রতা প্রকাশ করে না, যতটা বিনয়ী তারা, যতটা নমনীয়তা, যতটা নিজেদেরকে তুচ্ছ এবং তাদেরকে ভয়, বড় শক্তিশালী মনে করে ওই সমস্ত মৃত্যু ওলিয়া আউলিয়া, তাদের ভাষায় বা তাদের বিশ্বাসে ওই সমস্ত ওলিয়া আউলিয়ার মাজার এবং দরবারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভ্রান্ত বিশ্বাস এবং বাস্তবতার বিপরীত বিশ্বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, তোমাদেরকে কিভাবে তারা উপকার করবে, তোমাদের ডাকে তারা কিভাবে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে যদি তারা সাড়াও দেয়, তারপরও তো তোমরা তাদেরকে কোনো কিছু শোনাতে পারবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওয়ামা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, যারা কবরে জীবনে চলে গেছে, যারা কবরে শায়িত আছে, তাদেরকে তুমি কিছুই শোনাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে কিছুই শোনাতে পারবে না, তাদের শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, জানার ক্ষমতা, সব ক্ষমতাই তাদের মৃত্যুর মাধ্যমে কটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন তাদের সাথে যোগাযোগের মাধ্যম মিডিয়া হচ্ছেন একমাত্র আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমেই তাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য, তাদের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি, শাস্তি থেকে মুক্তি, মওকুফতা আল্লাহর কাছেই দাবি করা। এই কারণেই তো ইসলাম কবর জিয়ারতের বিধান করেছে। যে কথা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারতে, তার মায়ের জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। কিন্তু যখন দ্বিতীয়বারে আল্লাহ নবী যখন তার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কবর জিয়ারতের অনুমতি তাকে দিলেন, কিন্তু ক্ষমা চাওয়ার আবেদনকে নাকচ করে দিলেন। সহিহ মুসলিমের হাদিস। তো কেন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন, কিন্তু তার জন্য ক্ষমা চাওয়ার আবেদনকে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদনকে নাকচ করে দিলেন যে মায়ের জন্য ক্ষমা চাওয়া যাবে না। অর্থাৎ যারা মুশরিক, কাফের অবস্থায় বেদিন হয়ে, নাস্তিক হয়ে যারা এই পৃথিবীতে বিদায় নেবে, তাদের জন্য ক্ষমা চাওয়া, তাদের মৃত্যুর পরে ক্ষমা চাওয়ার আর কোনো অনুমতি নেই।
তাদের মৃত্যুর পরে তাদের আপনজনেরা আর তাদের জন্য আমার কাছে ক্ষমা চাইতে পারবে না, ক্ষমার আবেদন নিবেদন অ্যাপ্লাই করতে পারবে না। এ কথা শুধু আপনাকে আমাকেই নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জন্য যখন তিনি ক্ষমা চাওয়ার অ্যাপ্লাই আল্লাহর কাছে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই অ্যাপ্লাইকে নাকচ করে দিলেন। মা কানা লিন-নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল হয় একদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি কঠোর করে দিয়ে, তেমনিভাবে আরও নাযিল হয় অন্য হাদিসে আসছে আবু তালেব যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যু পর্যন্ত তাকে ঈমান আনার জন্য চেষ্টা করলেন, শেষ পর্যন্ত আবু জাহেল এবং ইবনে আবি উতবা দুই লিডারের কথায় আবু তালেব যখন শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে তার মৃত্যু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আস্তাগফিরুন্না লাকা হাত্তা ইলা মা উনহা আনহু, যে চাচা আপনি তো শেষ মুহূর্ত কালেমা পড়লেন না, আব্দুল মুত্তালিবের ধর্মের মান যাতে নষ্ট না হয়, তো তারপরও আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ আমি আল্লাহর কাছ থেকে নিষিদ্ধতা না আসে, যতক্ষণ আল্লাহর কাছ থেকে আমার জন্য নিষেধ না আসে, ততক্ষণ আপনার জন্য আমি আপনার অবদান, আপনি আমার জন্য যে সহযোগিতা করেছেন, আপনি আমার দ্বীন প্রচারে এবং আমার শত্রুদের শত্রুতা থেকে রক্ষা করার জন্য আপনি ভাই বোনকে যতটা সহযোগিতা করেছেন তার বিনিময় স্বরূপ, তার কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে এ বিষয়ে নিষেধ না করেন। তখনই এই আয়াত নাযিল হয়ে গেল যে মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, যে কোনো নবীর জন্য এবং কোনো মুমিনদের জন্য সমুচিত নয়, অনুমতি নাই যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোনো মুশরিকদের জন্য ক্ষমা চাবে, মাফ চাবে আল্লাহর কাছে। হাত্তা মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা একান্ত নিকটাত্মীয় হয়, একেবারে আপনজন হয়, মা বাপ ছেলে ভাই বোন আপনজন যদি হয়, তারপরও মৃত্যু যদি তাদের শিরক কুফরের উপরে হয়, নাস্তিকতার উপরে হয়, তাহলে আর তাদের মৃত্যুর পরে তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। হাত্তা যত মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন স্পষ্ট হয়ে গেল যে তারা জাহিমের অধিবাসী অর্থাৎ জাহান্নামের অধিবাসী, তখন আর তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। তার মানে হলো এই আয়াত স্পষ্ট করে দেয় যে কাফের মুশরিকদের মৃত্যুর পরে আর তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না, কিন্তু তাদের জীবদ্দশায় তাদের হিদায়াতের জন্য দোয়া করা যাবে, তাদের মুক্তির জন্য, ঈমানের জন্য, তাদের মৃত্যু পর্যন্ত আমার কাছে আবেদন করা যাবে, আল্লাহ আপনি আমার মাকে হিদায়াত দান করুন, আপনি আমার পিতাকে হিদায়াত দান করুন, আমার সন্তান বা অমুককে হিদায়াত দান করুন। এইভাবে মৃত্যু পর্যন্ত তাদের জন্য দোয়া করা যাবে, কিন্তু মৃত্যুর পরে আর কাফের মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য ক্ষমা চাওয়া আবেদনকে বাদ দেওয়া হলো, কিন্তু কবর জিয়ারতের আবেদনকে অ্যাকসেপ্ট করা হলো। কারণ তার মায়ের কবরের কাছে যে আল্লাহ নবী তার মায়ের জন্য ক্ষমা চাবেন, একথা তো আগেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, নাকচ করে দিলেন। তাহলে কেন কবর জিয়ারত করতে যাবে? কবর জিয়ারত করতে যাবে হলো নিজেদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে, আখিরাতের কথা স্মরণ করতে। এজন্য ইসলাম কবর জিয়ারতের বিধানটা রেখে দিয়েছেন। সম্মানিত হাজরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব মাজার যারা শুয়ে আছেন, তারা তো নিজেদেরই কোনো উপকার তারা করতে পারে না, তাদের ক্ষতি থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারে না। তাহলে কিভাবে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে যে স্বর্ণপর্ণ হও, তাদের কাছে যে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য তাদের কাছে ধন্য দাও? হে রাসূল বলে দিন, হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, এই সমস্ত বিষয়গুলি যারা জানে, বোঝে, জ্ঞান খাটায়, তারা
আর যারা এই সমস্ত বিষয়গুলিকে জানে না তারা কি সমান? তাই আল্লাহ বলছেন জাহাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, যে অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? হাল তাস্তাউল যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার এবং আলোকের সমান? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে উপমা দিয়ে সত্য মিথ্যা, অন্ধকার আলো, রোদ এবং বৃষ্টি, অন্ধ এবং দৃশ্যমান দৃষ্টিশক্তিশালী সমান নয়, ফলে হক আর বাতিলও সমান নয়, ঈমান ও কুফরও সমান নয়, জান্নাত ও জাহান্নামও সমান নয়। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আনজালা মিনাস সামাই মাআ, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা, অথবা সেই বৃষ্টির পানি প্রতিটা উপত্যকা, প্রতিটা নিম্নভূমি তাদের পরিমাণ মতো সেটাকে তারা ধরে রাখে। ফাহতামালা সাইলু যাবাদা রাবিয়া ওয়া মিম্মা তুকিদুনা আলাইহি বিন নারি বিতিকা হিলিয়াতু ওয়া মাতা'ন যাবাদু মিথলু কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে উপমা এবং দৃষ্টান্ত উপস্থাপন করে থাকেন। ফাআম্মাজ যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদি, ফলে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন এখানে যে বৃষ্টি হওয়ার সময় বা বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির পানিতে যে সমস্ত খড়কুটা ভেসে আসে, শ্যাওলা ভেসে আসে, সেগুলোর মতো দুর্বল হচ্ছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে, যারা সাহায্যকারী, মুক্তিদাতা, বিপদ থেকে রক্ষাকারী হিসেবে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ধরে, যাদেরকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের অবস্থা তো এমন, যারা হচ্ছে বৃষ্টিতে ভেসে আসা খড়কুটার মতো, যাদের নিজেদেরই কোনো অস্তিত্ব নাই, নিজেদেরই কোনো স্থায়িত্ব নাই। তাহলে কিভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা সৃষ্টি, যার কোনো স্থায়িত্ব নাই, অস্তিত্ব নাই, যা নিজের উপকার নিজে করতে পারে না, নিজেই মহান স্রষ্টার কাছে সর্ববিষয় মুখাপেক্ষী, সেই সমস্ত দুর্বল, অসহায়, নিঃস্ব, ক্ষমতাহীন মানুষের কাছে কিভাবে মানুষেরা তাদের উপকার অপকারের জন্য হাত পাতে বা ধর্ণা ধরে। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদি কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। এরপর আল্লাহ বলেছেন যে লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধে সাড়া দেয়, আল্লাহর আনুগত্য করে স্বেচ্ছায় অনিচ্ছায়, সুখে দুঃখে, কষ্ট হোক অথবা কষ্ট না হোক, সব বিষয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে নিষেধকে পালন করে, তাদের জন্য রয়েছে আল হুসনা, তাদের জন্য রয়েছে জান্নাত। ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু, আর পক্ষান্তরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় না, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি তাদের জন্য হয় এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি তারা মালিকত্ব লাভ করে, অমিথলাহু মাআহু, এবং এই পৃথিবীর মতো আরো একটা পৃথিবী ভরপুর সব কিছু যদি মালিকানা তাকে দেওয়া হয়, লাফতাদাউ বিহি, কিয়ামতের মাঠে বিচারের সময়, প্রতিফল দেওয়ার সময় তারা এই দুই গুণ পৃথিবী ভরপুর সব কিছু দিয়ে নিজেদেরকে মুক্তি করার জন্য চেষ্টা করবে, নিজেদের মুক্তির জন্য চেষ্টা করবে, দাবি করবে, আশা করবে, কিন্তু সব কিছু দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মুক্তি লাভ করবে না। কেননা মুক্তি লাভের জায়গা হচ্ছে মূলত দুনিয়া, আর দুনিয়ার মাসরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যে যেমন পরিশ্রম করবে, পরিপাটি করবে, যে যেমন যত্নবান হবে, তারই তেমন ফসল আল্লাহর কাছ থেকে প্রতিদান পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উলাইকা লাহুম সুউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুই গুণ
পৃথিবী ভরপুর সবকিছু দিয়েও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি লাভ করবে না, মুক্তি পাওয়ার সুযোগ থাকবে না যদি তারা মুক্তির বিষয়গুলি দুনিয়াতেই তারা অর্জন না করে। উলাইকা লাহুম সুউল হিসাব, এই সমস্ত মানুষের জন্য থাকবে অত্যন্ত ভয়ঙ্কর হিসাব এবং বেদনাদায়ক দুঃখজনক হিসাব। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আর তাদের আশ্রয়স্থল, তাদের প্রত্যাবর্তন স্থল কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত, ভালো মন্দ, জান্নাত জাহান্নাম আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে উপমা উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, যাতে করে আমরা সেভাবে বুঝে নিজেদেরকে সেভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন উদাহরণ দিয়েছেন তেমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআনের জীবন্ত ব্যাখ্যাকার, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি এবং তার উদ্দেশ্যগুলির বিষয়গুলি তার উম্মতকে উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে তিনি হাতে নাতে বুঝিয়েছেন। গত সপ্তাহে যে হাদিস উপমা সম্পর্কিত তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। আজকেও ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দৃষ্টান্তমূলক উপমা এবং মানুষের বোধগম্যের জন্য সহজ দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। আজকে কয়েকটি উপমা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। প্রথম উপমাটি সহিহ মুসলিমের বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের নাজ নিয়ামত, আখিরাতের সুখ শান্তি সমৃদ্ধি, দুনিয়ার সমস্ত আরামায়েশ এবং ধন দৌলত সায় সম্পত্তির কাছে আখিরাতের নাজ নিয়ামত কত বড় আর দুনিয়াটা কত ছোট এবং তুচ্ছ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুক, আল্লাহ নবী একদিন হাটে বাজারে ঘুরতেছিলেন, যেটা কাফেরদের ঈমান আনতে বাধাগ্রস্ত হয়েছে। মা লিহাদা, ইনি কেমন রাসূল? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইনি কেমন রাসূল? কাফেররা অভিযোগ করে যে সে হাটে যায়, বাজারে যায়, খাবার গ্রহণ করে। রাসূল তো হবে অন্য জগৎ থেকে, অন্য জাতি থেকে, আমাদের মানুষ থেকে যদি রাসূল হয় তাহলে আমরা কিভাবে তাকে মান্য করব? এটা ছিল কাফেরদের একটা অভিযোগ। তো যাই হোক, আর জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঘুরতেছিলেন, দাখিলা মিন বা'দিল আলিয়াতি, মদিনার কোন এক বাজারে, ওয়ান নাসু কানামাতাইহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে, চতুর্পাশের লোকেরা তার সাথে সাথে হাঁটতেছিল। ফামাররা বিজাদ্দি আসাক, হাটে চলতে চলতে তিনি একটা মৃত্যু ছাগলের পাশে যে দাঁড়ান। মৃত্যু ছাগল, আবার ছাগলটার অবস্থা এমন যে ছাগলটার কান কাটা, স্বাস্থ্য একেবারেই নাই, একেবারে জীর্ণ শূন্য শরীর, কান কাটা, আবার মৃত্যু। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের কাছে যে ফাতানাওয়ালাহু, তিনি সেটাকে হাত দিয়ে উঁচু করলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মাঝে কে এটাকে 1 দিরহাম দিয়ে কিনতে পছন্দ করে? ফাকালু, তখন তার আশেপাশের ব্যক্তিরা বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আল্লাহ রাসূল কোনো কিছুর বিনিময়ে আমরা এটাকে কেউ পছন্দ করি না। ওমা নাসনাউ বিহি, আর এটাতে আমরা কি করব? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, ঠিক আছে 1 দিরহামও লাগবে না, একেবারে বিনা পয়সায় কি, কোনো মূল্য ছাড়াই কি তোমরা এটাকে পছন্দ করো? ক্বালু ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান ফিহি, সে যদি জীবিত থাকতো তাও তো সে বিকলাঙ্গ, সে প্রতিবন্ধী, সে ত্রুটিপূর্ণ, কেউ কান কাটা, হ্যাংলা, জীর্ণ শীর্ণ। লিআন্নাহু আসাক ফাকাইফা হুয়া মাইয়িতুন, আর এখন তো সে মৃত্যু, তো আমরা এটা দিয়ে বিনা পয়সা দিলেও বা এটা দিয়ে আমরা কি করবো? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম,
যে দুনিয়াটা, পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য আখিরাতে যা আছে সেটার থেকে এর থেকেও নগণ্য। পুরো দুনিয়াতে যা কিছু আছে আখিরাতের তুলনায়, আখিরাতের যে সুখ শান্তি সমৃদ্ধি নাজ নিয়ামত, সেটার তুলনায় দুনিয়ার যত আরামায়েশ আছে, যত ভোগ বিলাস আছে, যত শান্তিদায়ক যত যা কিছু আছে, আর দুনিয়ার যত মূল্যবান জিনিস আছে সব কিছুই আল্লাহর কাছে এই ধরনের সাগরের থেকেও নগণ্য হচ্ছে এই পুরো দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে সব কিছু আখিরাতে যা তিনি প্রস্তুত করে রেখেছেন আমলকারীদের জন্য তার তুলনায়। সুবহান। হাদিস সহিহ মুসলিম। এরপরে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক উপমা, যে সমস্ত নবী রাসূলদের মাঝে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা এবং তার অবস্থানটা কতটা উপরে ছিল, কতটা প্রয়োজনীয়তা ছিল এ বিষয়ে হাদিস, যেটা খালাকান ওয়াকান ইস্তামাল্লাহু মিন বাইনি ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ নয়, শুধু সমস্ত নবী রাসূলদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান মর্যাদা তাকে দান করেছেন। قال ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, আমার দৃষ্টান্ত এবং অন্যান্য সকল নবীদের দৃষ্টান্ত হচ্ছে কারাজুলিন, ওই ব্যক্তির ন্যায়। আমার অবস্থান সমস্ত নবী রাসূলদের মাঝে, আমার অবস্থান হচ্ছে ওই ব্যক্তির ন্যায়। বানা দারান, যে ব্যক্তি একটি সুন্দর মনোমুগ্ধকর দৃষ্টিনন্দিত একটি ঘর, অট্টালিকা, প্রাসাদ তৈরি করেছে। ফাআকমালাহা ওয়া আহসানাহা, সকল দিক থেকে পরিপূর্ণ এবং সব ধরনের সাজসজ্জায় ভরপুর করেছে। ইল্লা মাওদিউ লাবিনাতি, কিন্তু ওই পুরো বাড়ির মধ্যে, পুরো দেওয়ালের মধ্যে একটা জায়গায় একটা ইট দেয় নাই, একটা জায়গায় খালি রেখে দিয়েছে, সে জায়গাটা ছিদ্র হয়ে আছে। ফাজাআলান নাসু ইয়াদখুলুনাহা, এই দৃষ্টিনন্দিত বাড়িতে মানুষ দেখার জন্য, আনন্দ পাওয়ার জন্য সবাই প্রবেশ করতেছে দলে দলে। ওয়াতাআজ্জাবুনা, আর বাড়ির কারুকার্য, তার সকল সৌন্দর্যতা দেখে সবাই আশ্চর্য তা অবলম্বন করছে। ওয়ায়াকুলুনা, এবং একদিক থেকে সবাই আনন্দিত হচ্ছে, আশ্চর্য হচ্ছে, আবার সবাই বলতেছে লাউলা মাওদিউল লাবিনা, বাড়িটা কতই না সুন্দর, সকল দিক থেকে পরিপূর্ণ, কিন্তু যদি এই জায়গাটা খালি না থাকতো, যদি এই জায়গাটা একখানি ইট বা এখানে যে যা দিয়ে পূর্ণ করা ছিল সেটা যদি পূর্ণ করা হতো, তাহলে এই বাড়িটা সকল দিক থেকে সুন্দর এবং পরিপূর্ণতা লাভ করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা মাওদিউল লাবিনা, আমি হচ্ছে সমস্ত নবী রাসূলদের উপমা, এই ঘর সমতুল্য উপমায় আমি হচ্ছে ওই ইটটা। আমি, আমার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের তুলনামূলক নবী রাসূলদের এই ঘরটাকে আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পরিপূর্ণতা দান করেছেন। রাওয়াহুল বুখারী। 3 নম্বর উপমা, যে 5 ওয়াক্ত সালাত মানুষের জীবনের গুনাহ রাশিকে কিভাবে মিটিয়ে দেয়, কিভাবে একেবারে নিঃশেষ করে দেয়, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রতি যত্নবান হওয়া এবং সালাতের প্রতি মানুষদেরকে, তার উম্মতকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমেও সালাতের অপরিহার্যতা সেটা তো আছেই, কিন্তু যাতে করে তার উম্মতরা সালাতের ব্যাপারে অতি আগ্রহ এবং যত্নবান হয়, আগ্রহী হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, সালাতের সাথে গুনাহ মাফের দৃষ্টান্ত দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরা বাবি আহাদিকুম, তোমরা কি লক্ষ্য করেছো যে তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, আর ওই বাড়িওয়ালা যদি তার বাড়ির সামনের নদীতে দিনে 5 বার গোসল করে,
হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে কি তার শরীরে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, যে এমনটা যদি হয়, মানুষ একবারই গোসল করলে তাই পরিপাটি হয়ে যায়, আর সেখানে 5 বার গোসল করলে তো শরীরে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকার কথা না। আর এই কথা কাদেরকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে। সাহাবীগণ কিন্তু আমাদের মতো প্রতিনিয়ত গোসল করতেন না, প্রতিদিন গোসল করতেন না। এটা আরবদের এখনো পর্যন্ত আরবদের না, স্বভাব না, অভ্যাস না, বা রীতি না। বরং শুধু আরব না, আমার মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় বহু দেশের ছাত্রদেরকে দেখেছি যে প্রতিদিন গোসল করে শুধুমাত্র ভারত মহাদেশের ছাত্ররা। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা ওখানে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ লাভ করেছেন, আমরাই শুধু প্রতিদিন গোসল করি। পৃথিবীর অন্য অন্য দেশের ছাত্ররা প্রতিদিন গোসল করেন। বিশেষ করে আফ্রিকা মহাদেশের ছাত্ররা তো ওই জুমার দিনেই গোসল করে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোসল ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, যে জুমার দিনে গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য ওয়াজিব, আবশ্যক। সেজন্য প্রয়োজন যদি না হয়, গোসলের প্রয়োজন যদি না হয়, তাহলে তারা জুমার দিন ছাড়া অন্যদিন গোসল করে না, সময়টাকে নষ্ট করে না, বা তাদের অভ্যাস। কিন্তু আমরা পারি না প্রতিদিন গোসল না করে থাকতে। তো যে সাহাবীদেরকে বলছিলেন আল্লাহ রাসূল এই উদাহরণ তাদের সামনে দিচ্ছেন, তিনারাও কিন্তু প্রতিদিন গোসল করতেন, এমন ভাবে পাওয়া যায় হাদিসে। তাদের প্রয়োজনে তারা গোসল করতেন, গোসল খরচ হলে তারা গোসল করতেন। এই জন্যই ইতিকাফে যারা বসেন তাদের গোসল করার নিয়ে ইখতিলাফ আছে, যে প্রতিদিন তারা গোসল করতে পারবে কিনা। তার কারণ আরবরা প্রতিদিন গোসল করে না, এই জন্য তারা ইতিকাফে গোসল করার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের ভারত মহাদেশের মানুষের গোসল না করলে মাথা গরম হয়ে যায়, ব্যথা করে, জ্বালা করে, ঘুম ঠিক মতন হয় না। এই জন্য হাদিস থেকে যেটা বোঝা যায় যে সাহাবীরাও প্রতিদিন গোসল করতেন না, তাদের প্রয়োজন হলে তারা গোসল করতেন। সেই সাহাবীদের সামনে যারা একবার দিনে গোসল করে না, তাদের সামনে আল্লাহ রাসূল 5 বার গোসল করার উপমা দিয়ে বলছেন যে কেউ যদি তার বাড়ির সামনে নদীর থেকে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে কি তার শরীরে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে? ক্বালুল্লাহ, সাহাবীরা বললেন যে না, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা মিথলু সালাওয়াতুল খামস, অনুরূপভাবে উপমা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে, কার্যকারিতা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের। ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত সুন্দরভাবে মসজিদে এসে আদায় করে পুরুষরা, আর বাড়িতে মেয়েছেলেরা তাদের মেয়েদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে হলো, বউদেরকে নিয়ে হলো, পুত্রবধূদেরকে নিয়ে হলো, যারা জামাতের সঙ্গে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে তাদের প্রত্যেকটা সালাতের বিনিময় 27 গুণ বৃদ্ধি করে জামাতের সঙ্গে আদায় করার কারণে বৃদ্ধি করে দান করবেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে ওইভাবে মুছে দিবেন যেমন 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী। هذا ما تسمعون واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আরেকটি উপমা বলেই আজকের পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। সামনে আল্লাহ তৌফিক দিলে আরও উপমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আসবো, যা আমাদের দিন বুঝতে এবং দিনের আমলের ব্যাপারে আগ্রহী, উৎসাহী হতে আমাদেরকে সহায়তা দান করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর যে ব্যক্তি কোরআন পড়ে না, এই দুই ব্যক্তির মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন, উপমা দিয়ে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। মাসালুল মুমিনিন আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি, যে মুমিন দিনে রাত্রে কোরআন পড়ে, সে সর্বনিম্ন একবার হলেও, উচিত আমাদের সকাল সন্ধ্যা কোরআন পড়া, উচিত রাত্রে ঘুমানোর সময় কোরআন পড়া, ঘুমানোর অথবা রাত্রে উঠে কোরআন পড়া। কোরআন পড়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস যেটা বলছেন, দিনের বেলা থেকে রাত্রে কোরআন পড়ার কথা বেশি আসছে কোরআন হাদিসে।
রাত্রে কোরআন পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও উল্লেখ করেছেন, এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও রাত্রে কোরআন বেশি করে পড়ার কথা উল্লেখ আছে। যেহেতু দিনের বেলায় মানুষ তাদের জীবিকা উপার্জনে ব্যস্ত থাকবে, তাদের দুনিয়াবী বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকবে, ফলে ফুরসত করে নিয়ে, সময় করে নিয়ে দিনের বেলায় যতটুকু পড়তে পারবে পড়বে। সকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আমরা ইচ্ছা করলে প্রত্যেকেই বলা যায়, ইচ্ছা করলে 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে আমরা কিন্তু কোরআন পড়তে পারি, যেটা আমরা বাস্তবে দেখে আসছি। সৌদি আরবে 10 বছর আমি যখন সৌদি আরবে বিভিন্ন মসজিদে সালাত করে দেখেছি, যখন আমি আমার ফ্যামিলি নিয়ে মহল্লায় ছিলাম, সেই সমস্ত মহল্লার মসজিদে দেখেছি যে তারা কত কোরআন পড়ে। 5 ওয়াক্ত সালাতে ফরজের আগে তার সুন্নাত পড়ে, অথবা সুন্নাত না থাকলে জহুরুল মসজিদ পড়ে তারা কোরআন পড়তে আসে। ফরজ সালাতের পরে যে সুন্নাত আছে সেগুলো পড়ে বাসায় যাওয়ার আগে তারা কোরআন বেশ খানিক পড়ে তারপরে বাসায় যায়। ফলে আমরাও কিন্তু ইচ্ছা করলে আরবদের এই সুন্দর আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একটা নির্ধারিত অংশ কোরআন প্রতিদিন পড়তেন, প্রতিদিন। আর রাত্রেবেলা তো তার তাহাজ্জুদ সালাতের দীর্ঘ কিরাত, দীর্ঘ সূরা, এটা তো স্বাভাবিক অবস্থা। এজন্য আমরাও ইচ্ছা করলে, চেষ্টা করলে প্রতি 5 ওয়াক্ত সালাতে না হলো কোনো ওয়াক্ত, হয় 5 ওয়াক্ত নয় কোনো ওয়াক্ত, আমরা কিন্তু সালাতের আগে পরে কোরআন পড়ে তখন মসজিদ থেকে বের হতে পারি। এবং মেয়ে ছেলেরাও বাসায়ও বসে সালাতের পরে বা আগে তারা মুসাল্লায় বসে কোরআন পড়তে পারে, এবং এটা আমাদের পড়া উচিত। তাই দিনে রাত্রে যে কোনো সময় আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে কোরআন পড়তে হবে। আর দিনের থেকে রাত্রে কোরআন পড়ার কথা হাদিস কোরআনে বেশি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন যে মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হচ্ছে মাসালুল উদ্রুজ্জা। মাসালুল উদ্রুজ্জা কমলা লেবুর মতন, দেখতেও সুন্দর, ঘ্রাণও সেরা, আবার স্বাদও ভালো। মাসালুল উদ্রুজ্জা, যে মুমিন কোরআন পড়ে তার উপমা হচ্ছে কমলা লেবুর মতো, যা ঘ্রাণে, স্বাদে, দেখতে সবকিছুতেই সুন্দর। রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণও অনেক সুন্দর, তা'মুহা তাইয়িবুন, তার স্বাদও অনেক উন্নত। ওয়া মাসালুল লাযী লা ইয়াকরাউল কোরআন, আর যে মুমিন কোরআন পড়ে না তার উপমা হচ্ছে মিথলুত তামরা, খেজুরের মতো। লা রিহা লাহা, তার একটা জিনিস নাই মাইনাস, সেটা হচ্ছে সুন্দর ঘ্রাণ নাই। কমলা লেবুর সুন্দর ঘ্রাণও আছে, সুন্দর স্বাদও আছে। যিনি কোরআন পড়ে, যে মুমিন কোরআন পড়ে সে হচ্ছে কমলা লেবুর মতো। আর যে মুমিন কোরআন পড়ে না, যেহেতু তার ঈমান আছে, ঈমানের সম্পদ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুলনা হচ্ছে খেজুরের মতো। লা রিহা লাহা, তার কিন্তু ঘ্রাণ নাই, কোনো খেজুরের কিন্তু ঘ্রাণ নাই। তা'মুহা হুলুবুন, কিন্তু তার স্বাদ অনেক মিষ্টান্ন। তাহলে যে মুমিন কোরআন না পড়ে, আল্লাহ রাসূল তাকে খেজুরের সাথে তুলনা করেছেন যে তার কোনো ঘ্রাণ নাই। ওয়া মাসালুল মুনাফিকি, আর যে মুনাফিকের তুলনা হচ্ছে, যে মুনাফিক কোরআন পড়ে তার তুলনা হচ্ছে মিথলু রাইহানা, রাইহানা ফুলের মতো, যে তার ঘ্রাণ আছে কিন্তু তার ভিতরেটা তিতো। রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণটা সুন্দর, তা'মুহা মুররুন, কিন্তু তার স্বাদ অত্যন্ত তিতো। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর যে মুনাফিক কোরআন পড়ে না, মাসালুল হানজালা, তার তুলনা হচ্ছে, উপমা হচ্ছে মাকাল ফলের মতো। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, তা দেখতেও অত্যন্ত মানে নিকৃষ্ট, দেখতেও খারাপ, ওয়ালা রিহা, এবং তা'মুহা মুররুন, এবং তার স্বাদও অত্যন্ত তিক্ত। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুমিনের তুলনা করেছেন, পরে মুনাফিকের তুলনা করেছেন। আমরা তো মুনাফিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, কিন্তু প্রথমে যে মুমিনের তুলনা করেছেন, যে মুমিন কোরআন পড়ে সে হচ্ছে কমলা লেবুর মতন, যা সকল দিক থেকে উন্নত। আর যে মুমিন কোরআন পড়ে না সে হচ্ছে খেজুরের মতন, সে
তার স্বাদ ভালো কিন্তু তার ঘ্রাণ নাই। অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন না পড়া মুমিনদেরকে তিনি একদিক থেকে মাইনাস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা থেকে আমরা যা কিছু শিখলাম বাকি জীবনে এটাকে গুরুত্ব দিয়ে আমরা যেন জীবনে এটা পালন করে লাভবান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.